সোম্মা আমিন, আমি জাতীয় ইমাম। तो चलिए शुरू करते हैं। এই কে বলছস? কে বলছস? ভাইজান করো, ভাইজান করো, তোরাই মুনাফিক। কেডা রে করছস কামটা? কেমন কাম মানছে করে রে? আরে কামটা করছস কিতা? সালিকার ভূত রে, সালিকার ভূত কইছস করে? অন্য তা ক। আরে মারা নির্ভূত ক। এর সালিকার ভূত কইছস করে? এর তো একবার ধইলা গেছে, গাজা রাইতে ঘুমাইতো না। এটা কি লিখছে? 300 আসনে প্রার্থী দিবে সালিকের ফুলা বন্ধ তাহারি জনে দি। ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ, ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এটা হইলো বেটা। ফিরে আসবে দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান। আমাদের ইমাম, জাতির ইমাম হযরত মাওলানা তারেক রহমান দামাত বারাকাতুহুম। এই কথা বলছেন কে? আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই। বিশ্বাস করেন ভাই, আপনার কথাগুলো মাঝে মধ্যে শুনলে বিনোদন যে আপনি দিতে পারেন ভাই, মানে কি কমু, বিনোদনের জন্য ভাই আপনি সেরা। এই বেড়াই বলে দেশ চালাইব। বেড়া শেখ হাসিনা গেছে 1.5 বছর হইছে, আর এই বেড়া ডরে দেশ পাইয়ে না। আর এই বেড়া হিয়েনো বই বই ক দিলীপ টানের শীষে দেশ গর্ব মিলেমিশে, লন্ডন বইয়া বইয়া মিলেমিশে দেশ গর্ব। এত বড় দলের একজন লিডার আপনি, আপনি যদি চলে আসতেন, আপনি যদি এখন বাংলাদেশে থাকতেন 5ই আগস্টের পরে, আমি তো মনে করি আজকে যে অবস্থায় পৌঁছায় গেছে বিএনপি নিয়ে অনেক রকম সমালোচনা এবং দলের মধ্যে যে ঝগড়া বিবাদ। একটু আগে দেখলাম নোয়াখালী চাটখিলের 1 আসনে ওই যে আলতাফ হোসেন সাহেব, ওনার নাম নিশ্চয়ই আলতাফ হোসেন, উনি দাঁড়াইছেন। উনি কিন্তু অনেক প্রাক্তন নেতা, পুরনো নেতা। স্টেজের মধ্যে থাপড়াথাপড়ি হইতাছে, একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে ওপেন ক্যামেরার সামনে। কি চরম অবস্থা! কারণ নেতাহীন একটা দল হয়ে গেছে, কেউ কাউরে মানে না। গতকালকে যখন মোটরসাইকেল শোডাউন হলো, তাই না ভাই? আচ্ছা বলেন, আপনারা যারা এই এলাকা থেকে যারা মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের কয়জনকে আমরা তেল খরচ দিয়েছি বলেন তো? একটা হাত তুলে দিয়েছি? কাউকে তেল খরচ দিয়েছিলাম? কাউকে একটা বিস্কিট আমি আমার পক্ষ থেকে খাওয়াতে পেরেছি? এই ধরনের একটা প্রোগ্রাম যদি অন্য কোন রাজনৈতিক সংগঠনকে করতে হতো, মিনিমাম 2 কোটি টাকা তাদের খরচ করার লাগবে। সকল খরচ নিজ নিজ, সকল খরচ নিজ নিজ, খাওয়া, তেল, গাড়ি সব নিজ নিজ খরচ। আমি আসছি ধামরাহাট থেকে, না আমাকে কিছু দেওয়া হয় না, আমি নিজ খরচে আসছি। আমি আইছি ধামরহাট বীরগ্রাম থাকি, না আমার কোনো খরচ নাই, সংকটে কোনো খরচ নাই, শুধু হ্যান্ডেল আছে, এই যে কাগজ কাপড়। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায়, ঘাট ধরে তাকে বাইর করে দেবে। কোন জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। মহিলারা নাকি শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল। এই সময় ইবলিশ শয়তান যদি দেশে এসে ধানের শীষে ভোট দিত, 100% জান্নাত। বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন, এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না। বলতে হবে, আমাকে একটু বেহায়া হতে হবে। আমাদের দেশে মানুষ জানে না, অনেকে ম্যাক্সিমাম লোক। আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি। আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না, তাদের বই পুস্তকের আলোকে বলবো। আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি। এবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি। আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়া যাওয়া, দেখা সেখানে, এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা। তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন, ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে, এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে, অন্ধকার হইতে হয়, এবং গাঁজা তো প্রয়োজনই হয়, এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন, আমার অভিজ্ঞতা থেকে না শুনে। দেখুন, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি, একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোন কোন মহিলা তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস। এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। বাউলরা
মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই বার হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। রজ বুঝেন? রজ বলতে দুইটা জিনিস, এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরো শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রজ এবং বীর্য, মল, মূত্র, রজ এবং বীর্য, এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ওষুধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। এগুলো আমার বক্তব্য নয়, সুধীর চক্রবর্তীর বক্তব্য, বইয়ের নাম গভীর নির্জন পথে, পৃষ্ঠা নম্বর 14। তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে? আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী, সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে, এ হলো তাদের জীবন। বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলা হলো পাগলামি, এটা হলো